আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চাহাতের বাবা সকাল, সকাল একদম ফ্রেশ মাছ নিয়ে আসলো। এগুলো কোনো একটা পুকুর থেকে ধরা হইছে। তো তাদের কাছ থেকে কিনে আনা হইছে। মাছগুলো একদম ফ্রেশ টাটকা ছিল। তাই আমার কাছে দেখতেও ভালো লাগতেছে। তো এখন এগুলো কাটার পালা। বাজার থেকে আনলে তো আমরা সুন্দর করে কেটে তারপরে নিয়ে আসি। এখন এগুলো কাটা যে কি পরিমাণ একটা কষ্ট। তো যাই হোক চাহাতের বাবা আর আমি ২ জনে মিলে এই কাঁটাগুলো কেটেছিলাম। আর ভালো করে পরিষ্কার করার পালা এখন। এখন আমি তো প্রচুর পরিমাণে শীতের দিন যেহেতু সকালবেলা প্রচুর মরজি করতেছি। এখন চাহাতের আব্বু বলতেছে, "দাও তাহলে আমি তোমাকে কেটে দেই, তুমি দাঁড়িয়ে থাকো।" তো যাই হোক এখন সে এই সবগুলো মাছ আমাকে সুন্দর করে কেটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন এই মাছগুলোকে কেটে দেওয়ার পরে বাকি কাজগুলো আমি করব। এগুলোকে ভালো করে ধোয়া, প্যাকেটিং করে রাখা, রান্না করা সব কাজগুলো আমি করব। তো কাজ করতে, করতে ওর বাবার কাছে থাকলে অনেক কী হয়, অনেক গল্প করে সে। গল্প করতে, করতে অনেক কাজ করতে পারে। আর যেহেতু সে প্রবাসী ছিল, প্রবাসে একা, একা অনেক কাজই করেছে। তো তার কাছে এসব কাজ তেমন একটা ব্যাপার না। হাতে একটা ছুরি দিলেই সে অনেক কাজ করতে পারে। আর মোটামুটি আমাকে বিভিন্ন কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ। তো সবগুলো মাছ সে খুব সুন্দর করে ছুলে দিচ্ছে। এখন এগুলোকে পিস করে আমি প্যাকেটিং করব। আর আজকে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখবো। আর যেহেতু টাটকা মাছ, তো চিন্তা করছি একদম সবজি দিয়ে একটা ঝোল করব। কারণ আমাদের বাসায় সবাই কিন্তু ঝোল তরকারি খেতে খুবই পছন্দ করে। আর চাহাতের আব্বু সকাল, সকাল মাছ আর সাথে আনছিল মনে হয় পালং শাক। তো এগুলো এখন রান্না করা হবে আজকে দুপুরের জন্য। তো মাছগুলো যে কী পরিমাণ টাটকা ছিল মাথা দেখলে বুঝতে পারবেন। তো আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর ফুলকপি দিয়ে মাছগুলোকে সুন্দর করে ঝোল করে নিয়েছি। তো এই তো কারেন্ট ছিল না, তাই আমার মেয়ে আবার সাইড থেকে লাইট ধরল। তো ঝোলালা তরকারি আমাদের বাসার সবারই খুব পছন্দের। আর পালং শাকটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ফুলকপির তরকারিটাও খেতে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।